আল্লাহ তাআলা বলেন, একটা মানুষ নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। একটা মানুষ নিজেকে জাহান্নামে বানিয়ে ফেলেছিল, ওই জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করলো, আর লোকটা নিজের জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করলো, জান্নাত পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ বলছেন এই লোকটা হলো সফল। কোথায় সফল? না দুনিয়াতে সফল, আখিরাতে সফল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি সফলতা চাও তাহলে একটা দোয়া আমি শিখিয়েছি, ওই দোয়াটা তোমরা বারবার পড়বে। বন্ধুরা আমার, যারা হজ করতে যান হাজী সাহেব হয়ে আসেন, যারা কাবাকে তাওয়াফ করেন, সেটা উমরাকারী হতে পারেন। যখন আপনি রুকুনি ইয়ামিন থেকে আপনি হাজারে আসওয়াদ পর্যন্ত যখন চক্কর দেবেন, তখন আপনি বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়াতে সফল বানাও, আখিরাতে সফল বানাও। আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়ায় সফল বানাও, আখিরাতে সফল বানাও। তোমার কাছে আমি দুনিয়াতে সফলতা চাচ্ছি, আখিরাতে সফলতা চাচ্ছি। এই দোয়াটা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে করতে হবে। এই জন্য নবীজি বলেছেন, যে লোকটা বেশি বেশি আল্লাহকে এই বিশ্বাস রেখে যে আল্লাহ আমার কথা শুনছেন, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে আমি সাজদা অবনত হয়েছি, ওই আল্লাহকে আমি বলছি, মাবুদ যতক্ষণ তুমি আমাকে না দেবে, দুনিয়াতে যতক্ষণ সফলতা না দেবে, আখিরাতে যতক্ষণ সফলতার মানদণ্ডে না পৌঁছে দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই পায়ের উপর থেকে আমার মাথাটাকে তুলব না, তুলব না, তুলব না। এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবার চলুন, একটা জায়গা আছে, ওই জায়গাটাকে বলা হয় 0 পয়েন্ট। কথা বুঝছেন না? বুঝছেন না? যদি আপনি ভারত আর বাংলাদেশের কোনো মানুষ ভারতে আসে, তাহলে এই 0 পয়েন্টটাকে ক্রস করে তবে আসতে হবে, সে আসতে পারবে। আবার ভারতের কোনো মানুষ যদি বাংলাদেশে যেতে চায়, তাহলে এই 0 পয়েন্টটাকে ক্রস করে বাংলাদেশে ঢুকতে হবে। এটাকে বলা হয় 0 পয়েন্ট। কথা বুঝছেন? জি। তা আপনি দুনিয়াতে সফল হলেন, আখিরাতে সফল যদি সফলতা পেতে চান, তাহলে আখিরাতে কখন আপনি যাবেন তবে তো না সফলতা অর্জন করবেন। তা আপনি আখিরাতে কোন সময় ঢুকতে পারবেন, বর্ডার ক্রস কখন করবেন? আল্লাহ বলছেন, কোন মানুষ যদি 0 পয়েন্ট অতিক্রম না করে, তাহলে ওই লোকটা বর্ডার ক্রস করতে পারবে না। 0 পয়েন্ট ক্রস করলো মানে বর্ডারে ঢুকে গেল, 0 পয়েন্ট ক্রস করলো মানে 0 পয়েন্টকে অতিক্রম করে চলে গেল, এক পা গেলে সে বর্ডার ক্রস করলো। বন্ধুরা আমার, সে ভারত থেকে পাকিস্তান চলে গেল, পাকিস্তান থেকে ভারতে চলে এলো, বাংলাদেশ থেকে ভারতে, ভারত থেকে বাংলাদেশ চলে গেল। 0 পয়েন্টকে ক্রস করতে হবে, তবে বর্ডার ক্রস করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মর্মে আল্লাহ তাআলা বলছেন, একটা মানুষ যখন সে 0 পয়েন্ট ক্রস করলো আর আখিরাতের ময়দানে পৌঁছে গেল, ওই 0 পয়েন্টটা কি? 0 পয়েন্টটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও জাআত সাকরাতুল মাউত, একটা মানুষের কাছে সাকরাতুল মাউত এসে পৌঁছে যাবে। আর এই জায়গাতে যেই লোকটা সফলতা চাইবে, ওই লোকটা যদি সফল হতে পারে, তাহলে ওই লোকটা আখিরাতের জিন্দেগি সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জায়গায় আসল সফল কোন লোকটা হতে পারবে? আসল সফলতা এখানে কোন জিনিসটাকে বলা হয়েছে? বন্ধুরা আমার, একটা মানুষ মৃত্যুর সঙ্গে সে লোকটা ছটফট করছে, মৃত্যুর সঙ্গে সে পাঞ্জা নিচ্ছে, লোকটা মারা যাবে, এই মুহূর্তে লোকটা মারা যাবে, তার কাছে মালাকুল মউত এসে পৌঁছে গেছে। ইন টাইমে তার বাপ মারা গেছে বহুদিন আগে, মা মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেল, তার স্ত্রী মারা গেছে কয়েক সপ্তাহ আগে। এবার এই লোকটা মারা যাচ্ছে, স্ত্রীর রূপ ধরে, মায়ের রূপ ধরে, বাপের রূপ ধরে ওই লোকটার কাছে আসবে কে না? ওই লোকটার কাছে যে আসবে স্ত্রীর রূপ ধরে, মায়ের রূপ ধরে, বাপের রূপ ধরে, ওই লোকটা পৃথিবীর কোন মানুষ নয়। যে মানুষটা কবরে চলে যাবে, ওই লোকটা আর পৃথিবীতে কোনোদিন আসার সুযোগ তার নেই। ও বন্ধু, এই জন্য আপনাদের কাছে বলছি,
কথাটা ভালো করে শোনেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই মর্মে যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জায়গাটা হলো আসল সফলতার জায়গা। এটা হলো বর্ডার ক্রস করে যে লোকটা ঢুকে যাবে তার আর জিন্দেগিতে কোনো সমস্যা নেই। যে লোকটা বর্ডার ক্রস করতে পারবে না, ওখানে যেই লোকটা ধরা খেয়ে যাবে, যেই লোকটা ওখানে গিয়ে ধরা খেয়ে যাবে, সে বর্ডার ক্রস করে আর ভিতরে প্রবেশ করতে পারবে না, আর ওই লোকটা আর ভিতরে যাওয়া হবে না। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওই জায়গাটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, ওই জায়গাটাকে বলা হয়েছে ওয়াজাআত সাকরাতুল মাউত। এই সময় শয়তান নামক একটা দুশমন আছে। পৃথিবীর সমস্ত মানুষের প্রকাশ্য সূত্র হলো আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। ওই শয়তান এসে মানুষের কাছে তার বাপের রূপ ধরে, মায়ের রূপ ধরে, তার দাদার রূপ ধরে, আপনজন প্রিয়জন যারা মারা গেছে তাদের রূপ ধরে এসে বলবে রে বেটা, মা এসে বলবে রে বেটা, বাপ এসে বলবে বেটা আমি তোর আগে চলে এসেছি, আমি কত না শান্তির জায়গায় পেয়ে গেছি, আমি যে কথাটা বলছি আমি চলে এসেছি, আমার কথাটা মেনে নে। পৃথিবীর মানুষ এখনো আসেনি, ওদের কথা তোর মানা লাগবে না, ওদের কথা শুনতে হবে না, আমি যেটা বলছি এটা মেনে নে। ওই সময় শয়তান আপন মানুষের রূপ ধারণ করে ধোঁকা দেয়। ওই সময় শয়তান মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। এ বন্ধু, ঈমান থেকে আপনাকে খারিজ করার চেষ্টা করে, আপনাকে বেঈমানি হালাতে আপনি মৃত্যুবরণ করবেন, এটা শয়তান খুব প্রচেষ্টা চালায়। এজন্য শয়তান ওই সময় আপনার আপনজন প্রিয়জন যারা মারা গেছে সবচাইতে মহব্বতের যে লোকটা, ওই লোকটা রূপ ধারণ করে শয়তান এসে বলবে ওয়াজাআত সাকরাতুল মাউত। ওই টাইমে শয়তানের শয়তান মানুষের রূপ ধারণ করে এসে বলবে তোর সামনে বলছে কালেমা তালকিন নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ার প্রয়োজন নেই, আমি কালেমা পড়িনি মৃত্যুর সময়, তোর কি মনে নেই? এরপরে আমি এত সুখের জায়গায় আছি, একবার কালেমা কি তো অস্বীকার করে চলে আয়, তো একবার বলে দে আমি কালেমা পড়বো না, আমি কালেমা পড়বো না, কালেমা আমার প্রয়োজন নেই। এই কথাটা একবার বলে দিন, আমি বাকিটা সব দেখে নিচ্ছি। যদি ওই লোকটা ওই সময় কালেমাকে অস্বীকার করে নেয়, ওই সময় যদি লোকটা কালেমাকে অস্বীকার করে দেয়, তাহলে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামী লোকটা চলে যাবে। বন্ধুরা আমার, একটা মানুষ পৃথিবীতে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি লোকটা আপনার তাহাজ্জুদের সময় ঠান্ডা মৌসুমে তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ দেয়নি। ওই লোকটা যখন ফজরের নামাজ হয়ে গেছে, মানুষরা বিভিন্ন কাজে কর্মে চলে গেছে, আর ওই লোকটা মসজিদের কোণে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চোখের পানি ফেলেছে। আল্লাহকে বলেছেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমার ছেলে মেয়েদের তুমি সুখে রাখো, শান্তিতে রাখো, আমি জীবনে যত গুনাহ করেছি রে মাবুদ সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। ওই লোকটা আল্লাহর কাছে এত কেঁদেছে, এত কেঁদেছে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা ওখানে ফেরেশতার মাধ্যমে ফেরেশতাকে পাঠিয়েছিলেন, আর ফেরেশতা আসার পর এই কথাটা বলেছেন ইয়া আইয়াতুহান নাসরুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এসে বলেছে রে প্রশান্ত আত্মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি আছেন, তুমি আল্লাহকে রাজি করতে পেরেছো। কিসের মাধ্যমে? না তুমি ইবাদতের মাধ্যমে আল্লাহকে তুমি রাজি করতে পেরেছো। ওই রব তোমার প্রতি রাজি আছে, তুমি তাকে ইবাদত করে 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 তাকে রাজি করিয়েছো। অতএব ওই রবের জান্নাতে তুমি প্রবেশ করার জন্য তোমার আত্মাটা বাহির করে নিয়ে চলে এসো। জি ভাই, আমি আপনাদের কাছে কিছু বোঝাতে চাচ্ছি। সফলতা কারা সফল হবে ওই কথাটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আপনারা বুঝছেন না, অবুঝের মতো বসে আছেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছেন? চলেন তাহলে যেই লোকটা কালেমাকে অস্বীকার করে দেবে ওই লোকটা এখানে সফলতা অর্জন করতে পারবে না। মৃত্যুর সময় শয়তান ওই সময়ে সবচাইতে বেশি ধোঁকা দেয়। এজন্য বিশ্বনবী বলেছেন লোকটা ঈমানি হালাতে মৃত্যুবরণ করলো কিনা তার জন্য নবীজি বলেছেন যে 12টা তার লক্ষণ বোঝা যাবে যে লোকটা ঈমানি হালাতে মৃত্যুবরণ করলো কিনা। আপনার বাপ মারা যাচ্ছে, আপনি বসে আছেন তার পাশে, আপনার আব্বা
কালেমা পড়তে পড়তে মারা গেলেন, জানতে হবে লোকটা ঈমানি গালাতে মৃত্যুবরণ করেছেন। আপনি বুঝতে পারলেন না, আপনার কান পর্যন্ত আপনার বাপের আওয়াজটা এলো না, মুখের আওয়াজটা এলো না, কানে আপনি শুনতে পেলেন না। যদি এই কপালে, আপনার বাপের কপালে যদি ঘাম বাহির হয় আর মুখটা যদি খুব উজ্জ্বল বর্ণের হয়, তাহলে জানতে হবে আপনার বাপ ঈমানি হালাতে মৃত্যুবরণ করেছেন, আপনার বাপের মৃত্যুটা সফল মৃত্যু হয়েছে। আর যদি এই লক্ষণগুলো দেখা না যায়, তাহলে জানতে হবে আপনার আব্বা ওই জায়গাতে মৃত্যুবরণ করেছেন, সফলতার মৃত্যুবরণ করতে পারেননি, মৃত্যুবরণ করেছেন বিফল হয়ে মৃত্যুবরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, রে পৃথিবীর ঈমানদারেরা, যারা আল্লাহকে রাজি করেছো, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানি হালাতে মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। তোমরা প্রকাশ্য মৃত্যুবরণ করার সময় তোমরা মুমিন হয়ে, মুসলমান হয়ে, খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। এবার খাঁটি মুসলমান হতে গেলে পারে আপনার ভিতরে ঈমান নামক বস্তু থাকতে হবে। ও বন্ধু, ঈমানি হালাতে যে লোকটা মৃত্যুবরণ করবে, ওই লোকটা প্রকৃত মুসলমান হয়ে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই মর্মে একটা হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। অতক্ষণ পর্যন্ত একটা মানুষ পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে, পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজন, তার যেগুলো নিকটাত্মীয়, দূরের আত্মীয়, সমস্ত দামি সম্পদ, পৃথিবীর আত্মীয় স্বজন, সম্পদ, সন্তান সন্ততির চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা প্রকৃত মুসলমান হতে পারবে না, পারবে না, পারবে না। অতএব আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান হয় একটা মানুষ যদি প্রকৃত মুসলমান হয়ে যায়, তাহলে মৃত্যুর সময় লোকটা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, এতে কোনো সন্দেহ নেই। একটা কথা আপনাদের বললাম, একটা পয়েন্ট আপনারা শুনলেন যে মৃত্যুর সময় যদি শয়তানের ধোঁকা কেউ না খায়, শয়তান আপনজন প্রিয়জনের তার রূপ ধারণ করে এসে ধোঁকা দেবে। ওই ধোঁকার ট্যাবলেটটা যদি খেয়ে না নেয়, তাহলে ওই লোকটা মৃত্যুর সময় কালেমা নাসিব হয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, কালেমা পড়তে পড়তে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে লোকটা মৌতের সময় সফল। এটুকুন বুঝে এসেছে ইনশাআল্লাহ। এবার চলুন দ্বিতীয় পয়েন্ট। মৃত্যুর পরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো বারজাখী জীবন। একটা মানুষ মারা গেল আর কিয়ামত পর্যন্ত যে জায়গায় থাক না কেন, এটাকে বলা হয়েছে বারজাখী জীবন। এই জায়গাটার নাম হলো কবর। ও মুসলমান ভাই, এই জায়গায় যদি কোনো মানুষ সফলতা অর্জন করতে চায়, তাহলে নবীজি বলছেন, যখন তাকে কবরে রাখা হবে, আর কবরে রাখার পর বিশ্ব নবী বলছেন তার কাছে ফেরেশতা আসবে। ওই ফেরেশতা আসার পর ফেরেশতারা যখন তার কাছে এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। এই তিনটে প্রশ্ন যদি সঠিক জবাব দিতে পারে, তাহলে লোকটা সফল হয়ে যাবে। আর যদি লোকটা সঠিক উত্তর দিতে না পারে, তাহলে কোশ্চিন কালে লোকটা সফলতা অর্জন করতে পারবে না, পারবে না, পারবে না। কিছু মানুষ আছে দেখবেন এলাকাতে, এরা বেশি বুঝে, নিজেকে দাবি করে যে আমি বেশি বুঝি, আর বেশি কথাও বলে। এমনকি আলেম ওলামাদের চাইতে আলেম ওলামাদের সঙ্গে তর্কও করে, সাধারণ মানুষের সাথেও তর্ক করে, কিন্তু পাক্কা বেঈমান, পাক্কা
বেঈমান। এমন কিছু মানুষ আছে খুব তর্ক করতে ভালোবাসে, তা একটা মানুষ এমন কথা বলে যে মাওলানা আপনাদের কথা শুনে শুনে আর ভালো লাগে না। কি কথা গো? আপনারা জুম্মার নামাজে বলছেন যে আখিরাতকে ভয় করো, কবরকে ভয় করো। কবর কি ভয় করব? তিনটে তো প্রশ্ন। মাধ্যমিক যদি একটা ছেলে পরীক্ষা দেয়, তার একটা নির্দিষ্ট সিলেবাস আছে না নেই? আছে নির্দিষ্ট। সিভিক পুলিশকে বলেন যে রাস্তাটা জাম হয়ে গেছে, একটু ছুটি দাও। আচ্ছা, সিভিকদেরকে দাওয়াত দেওয়া আছে, বলা আছে। সিভিক ভাই যারা আছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধের সহিত বলছি, এটা একটা ইসলামিক সভা, কাজেই আপনাদের বলা হচ্ছে এটা যে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন। আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন, যেখানে গ্যাঞ্জাম হচ্ছে ওই জায়গাটা পরিষ্কার করে দেন। যারা মেলা দেখতে এসেছে তাদেরকে মেলায় পাঠিয়ে দেন, যারা ঠেলা খেতে এসেছে ঠেলা খাইয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যেখানে পৌঁছে দিলে হবে, আমাকে গাজলে দিলেও হবে। গাজলে না, মালদা পৌঁছে। ঠিক আছে, চলে যাচ্ছে। কিছু বলেন মাইক? চলে যাবেন, কেমন হবে? কিছু কথা বলতে বলেন না, বলেন। আপনি এসেছেন, আরে আমি বক্তা, আপনিও তো বক্তা, বলেন। ওটা বলেন, ওই মাইকটা দেন তো, ওই মাইক্রোফোনটা দেন। আপনি আমার মহব্বতের মানুষ, দুটো কথা বলেন, আমার জানটা একটু ঠান্ডা হবে। ইনি আমার মহব্বতের মানুষ, খুব ভালোবাসেন উনি, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, বড় ভাইয়ের মতো উনি আমার। হরিপুর চিনিয়েছেন? জি, হরিপুর তো উনি চিনিয়েছেন, মালদা তো উনি চিনিয়েছেন। কথা না বলে পালিয়ে যাবেন মানে? বসে বলবেন না দাঁড়িয়ে? দাঁড়িয়ে বলেন। হ্যাঁ না, দাঁড়িয়ে বলো, ছেলে মানুষ আছে, দাঁড়িয়ে বলেন। হ্যাঁ, আমি বুড়ো মানুষ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নাবিয়্যিনা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যিনি আমাদেরকে আজকে জামিয়া রিয়াজুল উলুম হরিপুর মাদ্রাসার জালসায় একত্র করেছেন, তিনি প্রশংসা, তাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেহেতু বক্তাকে থামিয়ে কথা বলাটা এটা এক প্রকারের মানে বেয়াদবি, আর আমি কথা বলতে চাইছিলাম না, তারপরে খুব নিকটের, খুব কাছের, আমার দীর্ঘদিনের বন্ধু, যা হোক ওনার অনুরোধ, আর আমাদের মাদ্রাসার সভাপতি উনি অবশ্যই আমাকে বলেছিলেন যে তাড়াতাড়ি আসতে হবে, তো থাকতে হবে, তো কাজের ব্যস্ততার কারণে আসতে পারিনি, বা হয়তো সময় এমন একটা জিনিস যে মানুষকে ব্যস্ততা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন সময়ের। সময়ের শপথ করার কারণটা হলো যে মানুষ সময়কে মূল্যায়ন করবে না। তো আমি যদি একজন আলেম সময়কে মূল্যায়ন না করি আর একজন আলেমকে বসিয়ে রেখে কথা বলি, তো মনে হয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, যেমন সাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই সূরাকে অবতীর্ণ করার পরে যদি অন্য কোনো সূরা অবতীর্ণ করা না হতো তাহলে মনে হয় কোরআন পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় মাকসাদ, তাই কোরআনকে অবতীর্ণ করেছেন। তো মনে হয় আমরা সময়কে, আমি যে সময়টুকু অপচয় করব এটা আমার জন্য বেআদবি হবে। আমি দীর্ঘ 4 বছর আগে এই জামিয়া রিয়াজুল উলুমে দীর্ঘ 3 বছর, 3.5 বছর, 4 বছর সেকেন্ড পোস্টে কাজ করেছি। প্রতিটা লোক হাজিপাড়ার, পশ্চিমপাড়ার, শেখপুর, জামাগ্রাম, প্রতিটা লোকের সাথে আমার পরিচিত আছে, আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমাকে মাস্টারমশাই ফোন করলেন যে আপনাকে আসতে হবে জালসাতে, আপনাকে অতিথি করছি। আমি সেদিনকে নিষেধ করেছিলাম যে আমার মতো একটা ছোট লোককে অতিথি করা কোনো কারণই না। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বিশেষ রহম এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন যে জামিয়াতে আমি পড়িয়েছি সেই জামিয়াতে আজকে এসে কথা বলছি। একটা টাইম এই মজলিসে
এই জায়গাটাতে কথা বলেছি এবং আমি বক্তাদেরকে পরিচালনা করেছি। এখন সেই জায়গাতে এসে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, সময়ের ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, যারা সময়কে মূল্যায়ন করলো না। সময়কে বলা হয়েছে আল আক্তু কাস-সাইফ, তলোয়ার যেভাবে চলে, কোনো কিছু বুঝে না, যুদ্ধতে যে এদিক ওদিক হয়ে যায়, যাকে আসলে সেই চলে গেল। তো সেই মতো সময় আমরা যদি মূল্যায়ন করি, তা আমাদের মূল্যায়ন যদি না করি, তাহলে আমাদের সময় এইভাবে কোন দিক দিয়ে চলে যাবে আল্লাহ ভালো জানে। আমি যখন এখানে ছিলাম তখন সময়কে মূল্যায়ন হয়তো করতে পারিনি খুব। এখান থেকে যখন চলে গেলাম সৌদি আরব পড়িতে, আবার এখানে এসে সৌদি আরবের পরে আসার পরে, এটা হচ্ছে প্রথম সভা, এখানে এসে কথা বলছি জামিয়ার স্টেজে। তো আমি সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার পরে এই কমিটির প্রশংসা করি এবং এখানকার শিক্ষক, আসাতিজা ইকরাম, গ্রামবাসী, প্রতিটা লোকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ এবং ভালো রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন চিরস্থায়ী এইভাবে একের সাথে এককে মিল মহব্বতের সাথে যেন থাকা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই জামিয়াকে যেন কিয়ামত পর্যন্ত যেন কায়েম রাখেন, দ্বীনের উপরে কায়েম রাখেন। শিক্ষক এবং কমিটি, গ্রামের আম যে লোকগুলো রয়েছে, সমস্ত লোককে যেন কায়েম রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বশেষ দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করেন, আল্লাহুম্মা আমিন। বেশি আমি দীর্ঘায়িত করলাম না, কারণ শেখ মুখতার হোসেন আল ইসলাহি হাফিজাহুল্লাহকে রুকে কথা বলাটা এটা আমার জন্য ঠিক হচ্ছে না। আমি আরেক জায়গাতে গেছিলাম, ওখানেও এরকম উনি বক্তব্য দিবেন, আমাকে নিজে বলছে একটু কথা বলে দেন, সে দূরে, ওখানেও অতিথি হিসাবে গেছিলাম। তো খায়ের, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ঠিক ভালো রাখেন এবং ভালো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে দিয়েছি, অসুবিধা নেই। জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন মুজাহিদুল ভাইয়ের মুখ থেকে। উনি একজন খুব যোগ্য আলেম, দিনদার মানুষ এবং খুব সাদাসিধি জীবনযাপন। গত কয়েকদিন আগে উনি দেখছি ওখানে যাওয়ার পরেও, ওটা ছিল বিহার, আলুয়াবাড়ি পার হয়ে, দেখছি ওখানেও উনি প্রধান অতিথি। আল্লাহর কি কারিশমা, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যে প্রধান অতিথি হিসাবে ওনার নাম থাকছে। আমরা হ্যান্ডবিলের বক্তা, আমরা যদি ইজ্জত না করি তাহলে ইজ্জত করবে কে? কাজেই উনি সম্মানীয় মানুষ, সম্মান দিয়েছি। আপনারা ধীর স্থিরভাবে বসুন, আমি আমার যে জায়গায় ছেড়ে দিয়েছি সেই জায়গায় যাচ্ছি, আবার বক্তব্য স্টার্ট করছি। জোরে বলি নারে তাকবীর। পিছনের মানুষগুলো বলবে না, একবার সবাই মিলে নারে তাকবীর। ওই সাইডের লোকগুলো এরা চুপ থাকবে, আপনারা বলেন তো দেখি আওয়াজ দিচ্ছেন কিনা, দেখি একবার জোরে নারে তাকবীর। কে গো আপনি? সবাই সহযোগিতা করছেন যে আপনি। জি ভাই, চলেন, আমি সময় নষ্ট করছি না, আমি বক্তব্যের দিকে যাচ্ছি। আমি শেষে মাদ্রাসার দিকে একটু লক্ষ্য রাখবো, আপনারা ধীর স্থিরভাবে একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি আর বেশি লম্বা কথা বলবো না। এই পয়েন্টের উপরে যদি আমি আলোচনা করি, এই বক্তব্য আমার 2.5 ঘন্টা প্লাস বক্তব্য আছে, ইন্টারনেটে আছে, বিভিন্ন জায়গাতে আছে। আমার তো নিজস্ব কোনো চ্যানেল নেই, যার জন্য বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনতে পাবেন। আমি আজকে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, আমার পরে 2 জন বক্তা আছেন। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা জায়গা রেখেছেন, ওই জায়গাটার নাম হলো বারজাকি জীবন। বারজাকি জীবন মানে কবরের জীবন। কবরে 3টা প্রশ্ন হবে, রবকে, নবীকে, দিন কি। রবকে, নবীকে, দিন কি, 3টা প্রশ্ন হবে। এলাকাতে দেখবেন কিছু বকাটে লোক থাকে, ওই লোকগুলো বকতে বেশি ভালোবাসে। ওই লোকগুলো হঠাৎ করে চায়ের দোকানে মোড়ে বলবে, মাওলানাদের কথা শুনিস না, ওদের কথা শুধু একটাই কথা, জাহান্নামের ভয় দেখানো, জান্নাতের লোভ দেখানো, এর বাইরে ওদের কোনো কথা নেই। এজন্য ওদের কথা দেয় তো তোরা কর্ণপাত দিস না।
এবার একটা লোক ওইখানেই বসে আছে, খুব বুদ্ধিমান লোক, বলছে ভাই রে, মৌলানারা তো নিজে থেকে কোনো কথা বলে না, নবী বলেছেন 3টা প্রশ্ন হবে তো হবেই। বলছে এ নিয়ে কোনো টেনশন নেই, ওই 3টা প্রশ্ন আমি জবাব মুখস্থ করে যাব। রবকে আমি বলে দেব রব হল আল্লাহ, দিন কি দিন ইসলাম, আর নবীকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন আমি মুখস্থ করে যাব, আর ওই জায়গায় গিয়ে আমি চট 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 করে ফেরেশতাদের সামনে বলে দেব, এতে আমার দ্বিতীয় কোনো সমস্যা নেই। আপনাদের জিজ্ঞাসা করছি, সম্ভব হবে বাপ? কেউ যদি মুখস্থ করে যায় সম্ভব হবে? শোনেন, চায়ের দোকানে গ্রামে একটা লোক, খুব শখিন কিছু লোক থাকে, দেখবেন পায়রা পুষে, পুষে কিনা পায়রা পুষে, এমনই কিছু লোক থাকে দেখবেন বিভিন্ন রকম, আপনার বিভিন্ন রকমারি কিছু সে পাখি পুষে। তার মধ্যে এক ধরনের পাখি আছে যে পাখিগুলো কথা বলতে পারে, তাকে বলা হয় তোতা পাখি। তোতা পাখি কথা বলে। একটা লোক খুব গম্ভীর্য সহিত অহংকার করে বলছে, আমি একটা তোতা কিনে নিয়ে এসেছি, আমার তোতা মানুষ গেলে পারে সালাম দেয়। আমি যখন বাড়িতে ঢুকি সে দরজায় রয়েছে, গেট খুলে যখন ভিতরে যাই সে আমাকে আসসালামু আলাইকুম বলে, বা সালামু আলাইকুম এই কথাটা বলে, আবার বলে কেমন আছো, কোথা থেকে এলে, আমার তোতা কথা বলে। এবার একটা লোক বলছে, ভাই রে, তোতা কি কথা বলতে পারে নাকি? তো যেটা মুখস্থ করেছি সেটা বলবে, সব কথা তোতা বলতে পারে না। বলছি নিশ্চিত বলে, আমার সাথে কথা বলে, এবার চল তুই দেখে আসবি। একটা লোককে বললো, তুই যা একবার আমার তোতার কাছে যা, তোতাকে কি সালাম দেগা, অথবা চুপচাপ যাবি, দেখবি তোতা তোকে সালাম দেবে। আবার সালামের জবাব যখন দিবি, তোতা তোকে বলবে যে কেমন আছো বন্ধু, কেমন আছেন আপনি, এরকম কথা বলবে, বয়স অনুপাতে কথা বলে। লোকটা শুনে নিল। ওখানে একটা লোক ছিল খুব পাকা লোক, ওই লোকটা বলছে, আপনার তোতা কেমন কথা বলে আমি একটু দেখতে চাই। বলছে কোনো সমস্যা নেই, চলো। কোনো সমস্যা নেই, বয়সে হালকা, বলছে কোনো সমস্যা নেই চলো। কেন দেখাবো না? ও দেখো ওই লোকটাকে পাঠিয়েছি। তখন আব্দুল্লাহ নামক যে লোকটা গিয়ে দেখে এসেছে তোতা কথা বলে, ও ঘুরে এসে বলছে, হ্যাঁ সত্যিই তো কথা বললো, সালাম দিল। বলছে আমার বিশ্বাস হলো না। এ লোক বলছে আমার বিশ্বাস হলো না, তাহলে চলো 5-7 জন মিলে যাই, প্র্যাকটিক্যালে দেখবো যে সালাম দেয় কিনা, তোতা কথা বলে কিনা। এ লোকটা বলছে চলো যাই। ওরা সবাই একত্রে বলল, চলো আমরা সবাই মিলে যাব। যখন সবাই মিলে যেতে চাইলো, তখন এই লোকটা, যে লোকটা বলল তোতা কোনোদিন কথা বলতে পারি না, এই লোকটা তখন বাড়ি যাওয়ার একটা অজুহাত দিয়ে বলল, আমি তাহলে বাড়ি থেকে আসছি, একটু ইস্তেঞ্জা করে আসি। এই কথা বলে যখন প্রস্রাব করার নাম করে প্রস্রাব করে বাড়ি থেকে যখন বাইর হয়ে আসছে, তখন বাড়িতে একটা কালো হুন্ডা একটা বিড়াল ছিল, বিড়ালটাকে ব্যাগে ভরে এবার নিয়ে আসছে। সবাই বলছে, ভাই তুই যখন বিশ্বাস করছিস না, তুই আগে বল, তুই আগে ঢুক, তোকে কথা বলে কিনা। বলছে আমি ঢুকতে পারি, কিন্তু পিছে পিছে আপনাদের যেতে হবে। ও বিড়ালটার মুখটা বাহির করেছে, আর ওখানে গিয়ে খুব চাপ দিয়েছে, আর ভয়ঙ্কর রূপ দিয়ে তুতার দিকে তাকিয়েছে, আর সঙ্গে সঙ্গে তুতা খাঁচা থেকে পালাবার জন্য ছোটাছুটি শুরু করেছে। ও বন্ধু, ওই সময় তুতা কথা তো দূরের কথা, সালাম তো দূরের কথা, সব ভুলে গেছে। তুতা এবার ছটফটানি শুরু হয়ে গেছে, আমি কি করে পালিয়ে যাই, কি করে গেলে পারে, এখান থেকে পালিয়ে গেলে কি করে আমার জানটা বাঁচবে। এই জন্য তুতা পালাবার জন্য সে রাস্তা খুঁজছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। এবার জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ চাচা, আপনি বললেন তোতা কথা বলে, আপনার তোতা আপনি নিজেও বলছিলেন কথা বলে, কই আপনার তোতা তো কথা বলে না। বাকি যারা এসেছিল তারাও বলছে, কি হলো তোতা তো কথা বলে না, তোতা ছটফট করছে। বন্ধুরা আমার, ঠিক একইভাবে আল্লাহ বলছেন, যেমন বিড়ালকে দেখে তোতা সব ভুলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতাদের দেখে আপনি যদি পৃথিবীতে ভালো আমল করতে না পারেন, যেমনি ফেরেশতাদের দেখবেন, সঙ্গে সঙ্গে তুতার মতো আপনার সব ভুল হয়ে যাবে। একটা প্রশ্নের উত্তর আপনার সঠিক হবে না, আপনি বলে দেবেন আমি কিছুই জানি না। এই ভাই, এই চলো এখান থেকে, কথা বুঝতে পারছেন তো? এবার চলেন, এখানে অনেক লম্বা কথা ছিল, আমি সংক্ষেপে বলি। একটা
আপনাদের কাছে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম, তাহলে মুখস্থ করলে চলবে না, আমল দিয়ে আপনাকে প্র্যাকটিক্যালি ওটা প্রমাণ করতে হবে। আমল ছাড়া ওখানে কোনো কাজ চলবে না, কোনো কার্যকারী হবে না। এবার আমি আপনাদের কাছে যে পয়েন্টে নিয়ে যাচ্ছি সেটা হলো আখিরাত। কবর থেকে আল্লাহ তাআলা উঠবেন, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যখন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল এবার হুইসেল বাজিয়ে দাও, বাঁশিটা বাজিয়ে দাও, ইসরাফিল এবার বাঁশি বাজিয়ে দেবেন, বাঁশি বেজে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। সমস্ত মানুষ মারা গেল, কোন মানুষ আর বেঁচে থাকলো না, কোন প্রাণী আর বেঁচে নেই। আল্লাহ তাআলা এবার বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার তুমি এবার ওই হুইসেল বাজিয়ে দাও, তুমি এবার দ্বিতীয়বার সিগন্যাল দিয়ে দাও। দ্বিতীয়বার যখন হুইসেল বাজানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয়বার যখন বাঁশি বাজিয়ে দেবেন, ইসরাফিল নামক ফেরেশতা সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষটা উঠবে, আর ওঠার পর হাসরের দিকে ছুটতে শুরু করবে। হাসরের ময়দানে যখন একত্রিত হবে, হাসরের ময়দানে একত্রিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওখানে কিয়ামত কায়েম করবেন। কিয়ামত যখন কায়েম হবে, ওই জায়গাতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামকে তৈরি করে রেখেছেন, ওই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, রে আমার ফেরেশতারা, জাহান্নামকে নিয়ে এসো। জাহান্নামকে টানতে টানতে নিয়ে আসা হবে। 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 জিঞ্জির থাকবে, আর প্রত্যেকটা জিঞ্জিরে, প্রত্যেকটা শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে। আমি আপনাদের প্রথমে যেটা বললাম এটা ভুল হলো, আমি যেটা এবারে বলছি এটা হলো সঠিক। 70,000 আপনার শিকল থাকবে, আর ওই লাগাম থাকবে, ওই লাগাম ধরে বা শিকল ধরে এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নামকে টেনে হিঁচড়ে নিয়ে আসবে, আর জাহান্নাম তখন হুঙ্কার দিতে দিতে আসবে। দেখবেন আপনাদের এলাকাতে যদি একটা খুব ভয়ঙ্কর একটা বড় গরু কিনে নিয়ে আসা হয়, গ্রামে যদি তাকে ঢোকানো হয়, ওই গ্রামের যাকে ঢোকাচ্ছেন ও যদি ইঁড়ে গরু হয়, তাহলে হুঙ্কার দিতে দিতে ঢুকবে, ষাঁড় গরু হলে হুঙ্কার দিতে দিতে ঢুকবে। জাহান্নাম ঠিক একইভাবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, সমস্ত মানুষের সামনে যখন জাহান্নাম আসবে, তখন হুঙ্কার দিতে দিতে আসবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম হুঙ্কার দিতে দিতে আসবে। এবার জাহান্নাম যখন হুঙ্কার দিতে দিতে মানুষের সামনে চলে এলো, জাহান্নামকে জাহান্নামের নির্দিষ্ট জায়গায় রাখা হলো। জাহান্নামটা রাখা হবে ঠিক এমন ভাবে, জাহান্নামটা রাখা হবে আপনাদের দিকে, আমি তাকে বা ভালো করে আমার দিকে নজর করেন। জাহান্নামটা এমন আছে, এই মিডিলটা হলো জাহান্নাম, এ পারটা হলো হাসরের ময়দান, আর এ পারটা হলো জান্নাত। এই মিডিলটা জাহান্নাম, মিডিলটা জাহান্নাম, এ পারটা হলো জান্নাত, এ পারটা হলো হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের ময়দানে এবার জাহান্নামকে যখন একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, ওই জাহান্নাম পার হওয়ার পরে এবার মানুষগুলো জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা ভয়ঙ্কর আয়াত দিলেন। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওয়া ইনদা সিরাতি ইযা উযিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম। জাহান্নামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন, আর ওই জাহান্নামের উপরে একটা ব্রিজ, একটা সেতু, একটা ব্রিজ রাখা হবে। ওই ব্রিজটা তৈরি করা হবে, ওই ব্রিজটার নাম হবে আপনার পুলসিরাত। পুলসিরাতটা এত সরু হবে, এত চিকন হবে, আর এত ধারালো হবে। ওই পুলসিরাতটা এত ধারালো হবে, এত সরু হবে, আর ওটা এত পিছল হবে। তিনটা জিনিস থাকবে, চারটা জিনিস থাকবে। এক নাম্বার হলো গাঢ় কালো অন্ধকার হবে ওই জায়গাটা, নিচে দাও 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 করে জাহান্নামের আগুন জ্বলবে। আর জাহান্নামের আগুন আপনার লাল বরণের নয়, জাহান্নামের আগুন হবে কালো। ওই জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে, নিচে জাহান্নামের আগুন জ্বলবে, আর উপরটা আপনার ভয়ঙ্কর ধোঁয়া উঠবে। মুসলমান ভাইরা, ওই জায়গায় যখন জাহান্নাম দাও দাও করে জ্বলবে, মানুষগুলো ওই জায়গায় পার হওয়ার জন্য যে পুলসিরাতটাকে রাখা হবে, 2 নাম্বার এই পুলসিরাতটা হবে খুব সরু, খুব চিকন, আর ওটা হবে 3 নাম্বারে খুব ধারালো। 4 নাম্বার ওটা হবে আপনার পিছল। এই 4টা জিনিস ওখানে থাকবে। পুলসিরাতের 4টা বৈশিষ্ট্য হবে। 1 নাম্বার কালো অন্ধকারের উপরে থাকবে, আর 2 নাম্বার হলো জায়গাটা হবে খুব সরু, আর 3 নাম্বার হলো খুব ধারালো হবে, আর 4 নাম্বার হবে খুব পিছল। দেখবেন কলা গাছ দিয়ে আপনার বিভিন্ন খেলা বাংলাদেশ থেকে দেখায়। রাসেল ভাইয়ের খেলা দেখেননি?
বাংলাদেশের রাসেল ভাইয়ের খেলা দেখেননি? কলা গাছে তেল, এবার গাছে উঠতে হবে, হয় কি হয় না? তারপরে কলা গাছ দুই দিক থেকে বেঁধে দেওয়া হয়েছে সৈন্যর উপরে, আর তেল ওর উপরে ভালো করে লাগানোর পর আবার তেল ঢেলে দেওয়া হয়েছে, সরষের তেল। বলছে যে এপার থেকে ওপারে হেঁটে যেতে পারবে তার প্রাইজ। খেলা দেখেছেন? জি ভাই, এটা বলা হয় রাসেল ভাইয়ের খেলা। বাংলাদেশের রাসেল ভাই বলে একজন আছে, ওই খেলাটা দেখায়। এজন্য বলছি বাংলাদেশের রাসেল ভাইয়ের খেলাতে কেউ পার হয়ে ওপারে যেতে পারে না। ওটা মোটা, কলা গাছটা মোটা থাকে, আর ওটা তো থাকবে খুব মিহি, খুব সরু, আর এত ধারালো। ওই পুলসিরাতের উপরে রাখা, পুলসিরাতকে রাখা হবে এই অবস্থাতে জাহান্নামের উপরে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন্দা সিরাত, নবীজি বলছেন ওয়াইন্দা সিরাত ইযা উযিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে ওটাকে রাখা হবে। এবারে চলুন দ্বিতীয় নাম্বার যে কথাটা আমি আপনাদের সামনে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে পুলসিরাতকে রাখলেন। নবীজি আমার পুলসিরাতের কথা বলতে গিয়ে একটা কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। ওই কোরআনের আয়াতটা যেদিন নাজিল হলো, নবীজি চোখ দিয়ে দর করে পানি প্রবাহিত হয়, সাহাবীদের চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। ওই হাদিসটা নবীজি বলেছেন, ওই আয়াতটা নবীজি বলেছেন। আয়াতটা যখন নাজিল হলো, ওই আয়াতটা নাজিল হওয়ার সময় সাহাবীরা সবাই নবীর মুখ থেকে মুখস্থ করে নিলেন। ওই আয়াতটা কিসের আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমি ভাবছি বক্তা এলেন। জি, কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ভয়ঙ্কর কথা বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এই আয়াতটা আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। তার আগে তাফসীরে একটা ঘটনা নিয়ে আসা হয়েছে। ওই ঘটনা আপনাদেরকে সামান্য বলছি, সামান্য একটু শোনাবার জন্য আমি একটু প্রয়াস করছি, একটু চেষ্টা করছি। আপনারা ধ্যান দিয়ে শুনেন, কিছু পাবেন আশা করছি। বন্ধুরা আমার, নবীজির একজন সাহাবী ছিলেন, সাহাবীটা জান্নাতি সাহাবী। ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ। ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছেন, কিছুদিন হয়েছে। উনি স্ত্রীর রাঙের উপরে মাথা দিয়ে তিনি স্ত্রীর সঙ্গে গল্প করছেন। অর্থাৎ আব্দুল্লাহ বিন রাওয়াহার মাথাটা রাঙে রয়েছে, স্ত্রী জাঙের উপরে রয়েছে, আর মুখটা স্ত্রীর মুখের দিকে রয়েছে, স্ত্রীর মুখটা স্বামীর দিকে আছে। এবার দুইজন প্রেম জগতে তারা মেতে গেছে। গল্প করতে করতে, দুনিয়াবি গল্পতে তারা প্রেমের গল্পে মেতে গেছে। ও বন্ধু, ঠিক এই সময়ে আব্দুল্লাহ বিন রাওয়াহার তিনি একটা হঠাৎ করে চোখে যেন একটা আয়াত ভাসতে শুরু হলো, ব্রেনে একটা আয়াত বারবার ধাক্কা দিতে শুরু হলো, চোখ দিয়ে পানি এবার প্রবাহিত হতে শুরু হলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বিন 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 করে বিন 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 করে একটা আয়াত পড়ছেন, আর স্ত্রী তার ওই মাথার চুলগুলো আস্তে আস্তে নাচছেন। আর আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি যেন আর এই জগতে নেই, তিনি চলে গেছেন অন্য একটা জগতে। আব্দুল্লাহ বিন রাওয়াহা চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। ইন দ্য মিন টাইমে স্ত্রী দেখার পর স্ত্রী থাকতে না পেরে, এবার স্ত্রী তার কান্না দেখে নিজেকে আর সামলাতে না পেরে স্ত্রী চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন তার স্ত্রী কান্না করতে শুরু করলো, আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রীর চোখের পানি আব্দুল্লাহ বিন রাওয়াহার গালে এসে পড়ল। আব্দুল্লাহ বিন রাওয়াহার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে পড়তে শুরু করলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা জিজ্ঞাসা করছেন, ও আমার প্রিয়তম স্বামী, তুমি কিসের জন্য এই অবস্থাতে কান্না করছো? কি কোন জিনিসটা তোমাকে কান্না করালো? তুমি কি আমার কাছ থেকে কিছু চেয়েছিলে যেটা আমি তোমাকে দিতে পারিনি? অথবা তোমার কি এমন কিছু মনে পড়লো যার কারণে তুমি কান্না করছো? আব্দুল্লাহ বিন রাওয়াহা যেমনি জিজ্ঞাসা করেছেন, হঠাৎ করে আর আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা শোনার পর স্ত্রী জবাব দিচ্ছেন, স্বামী আমার, আপনি কান্না করেছেন তাই আমি কান্না করেছি। আপনার চোখের পানি আমার চোখের পানি বাহির
তৈরি করেছে, আপনার সাথে আমার এত মহাব্বত, এত মহাব্বত, এত ভালোবাসা, এই জন্য ওই ভালোবাসা আমি অক্ষুণ্ণ রাখার জন্য এই ভালোবাসার টানে আমি নিজেকে আর সামলাতে না পেরে আপনার চোখের পানি দেখে আমি জিজ্ঞাসা করি না আপনি কেন কান্না করছেন। এই জন্য আপনার কান্না দেখে আমি থাকতে না পেরে আমার চোখের পানিকে আমি বন্ধ করতে পারিনি, আমার চোখ দিয়ে দরদর করে পানি ঝরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি এবার পড়তে শুরু করেছেন, বলছেন, স্ত্রী রে, ও আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, আমি বিনবিন করে কি আয়াত পড়ছি তুমি কি একটু শুনতে পাচ্ছ না? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ এই জায়গাটা এত ভয়ঙ্কর জায়গা বলেছেন, আমার রব এমন একটা ভয়ঙ্কর জায়গা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিসটা কেউ যায়ীফ বলেছেন। আবু হুরায়রা আল্লাহর নবীর একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের হলেন রাবী, উনি বলছেন বিশ্বনবীকে আমি এক সময় জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই খানদান, আপনার এই বংশ বুনিয়াদ, আপনার এই আহাল যদি কিয়ামতের ময়দানে কোনো বিপদগ্রস্ত হয়ে যায়, নবী গো, সেই দিনকে আপনি আমাদের পাশে এসে জিজ্ঞাসা করবেন, রে ফাতেমা, রে হাসান হোসেন, রে আয়েশা, কি হয়েছে, কেন তোমরা কান্না করছো? দুনিয়াতে আমরা যদি কান্না করি, আমরা যদি বিপদগ্রস্ত হই, তাহলে বিপদের সময় আপনি ছুটে এসে জিজ্ঞাসা করেন কি হয়েছে, কি কারণে তোমরা এমন টেনশনে রয়েছো, কি কারণে তোমাদের চোখ দিয়ে পানি ঝরছে, কি জিনিস তোমাদেরকে এত টেনশনে ফেলেছে? নবী গো, আপনি এমন জিজ্ঞাসা করেন কিয়ামতের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে আপনি কি সেই দিন আমাদের কোনো আত্মীয় স্বজন, কোনো আপনার আহলে বাইত যদি বিপদগ্রস্ত হয়, আপনার এতজন সাহাবীর মধ্য থেকে কেউ যদি বিপদগ্রস্ত হয়, ওগো নবী, সেই দিন আপনার উম্মতের মধ্য থেকে কেউ যদি বিপদগ্রস্ত হয়, রাসূল গো, আপনি কি সেই দিন তাদের কথা মাথায় রাখবেন? তাদের পাশে গিয়ে কি জিজ্ঞাসা করবেন, হাসান রে, কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচাইতে মহব্বতের হলো পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচাইতে আপনার কাছে মহব্বত হলো ওই মানুষটা অন্য কেউ নয়, আপনার স্ত্রী খাদিজা, তারপরের স্থান হলো আয়েশা, তারপরের স্থান হলো ফাতেমা। ওগো নবী, ওই ফাতেমা, ওই খাদিজা যদি তারা মা বেটা, যদি মা বেটি যদি তারা বিপদগ্রস্ত হয়ে যায়, তাদের পাশে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন কি হয়েছে খাদিজা, কি হয়েছে আয়েশা, কি হয়েছে ফাতেমা, কি হয়েছে হাসান হোসেন? নবী গো, আপনি কি জিজ্ঞাসা করবেন? বিশ্বনবী আমার বলেছেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। তিনটে জায়গা এমন রয়েছে আয়েশা, তিনটে জায়গা এমন রয়েছে আয়েশা, ওই তিনটে জায়গাতে পৃথিবীর আমি কাউকে মনে রাখতে পারবো না, পারবো না, পারবো না। ওই তিনটে জায়গার মধ্যে একটা জায়গার নাম হলো ওয়াইন্দা সিরাতি যা উযিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জায়গার কথা আল্লাহ তাআলা বলতে গিয়ে বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওই জায়গাটা এমন একটা জায়গা, পৃথিবীর কোন মানুষ এ কথা বলতে পারবে না, কোন মানুষের ক্ষমতা হবে না যে আমি আল্লাহ ওই জায়গাতে, ওই জায়গাটা অতিক্রম করব না। আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জায়গাটা পার হওয়ার জন্য আমি রব প্রত্যেকটা মানুষকে অনিবার্য করে দিয়েছি, প্রত্যেকটা মানুষকে ওটাকে অতিক্রম করাই লাগবে, অতিক্রম করাই লাগবে। ওটার উপর দিয়ে প্রত্যেকটা মানুষকে যেতে হবে, ওর উপরে প্রত্যেকটা মানুষকে চাপতে হবে। এরই নাম হলো পুলসিরাত। জি ভাই, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। ওই জায়গাটা প্রত্যেকটা মানুষকে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে পার হতে হবে, এত ভয়ঙ্কর ওই জায়গাটা। বন্ধুরা আমার, ওই জায়গাটা পার হবে কারা? ওই জায়গাটা পার হবে কারা? আর কারা ওই জায়গায় সফল হবে, কারা সফল হতে পারবে না? আমার রব বলছেন ওই জায়গায় তারাই সফল হবে। এখন এই রাতটা যদি খুব গাঢ় অন্ধকার রাত হয়, এই রাতে যদি জ্যোৎস্নার রাত না হয়, অমাবস্যার রাত যদি হয়, আর আপনি গাছের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে যদি রাস্তা হয়, ওই রাস্তাটা এমন একটা রাস্তা, ওই জায়গাটা আপনার বর্ষার সময় যাচ্ছেন, জায়গাটা আপনার ভালো নয়, রাস্তাটা আপনার খাদ আছে, পানি আছে, কোথায় খাদ কোথায় পানি আপনি
জানেন না, ওটা ছিল আগে ইট দিয়ে আপনার মোড়াম করা ছিল। ওই ইটের জায়গাটা এখন বর্তমান সময়ে পানি জমে গেছে, আবার ইটগুলো আপনার নষ্ট হয়ে গেছে। রাস্তাটা নষ্ট, রাস্তা খারাপ রাস্তা। ওই রাস্তা যদি আপনার লাইট বিহীন যদি যেতে চান, ওই রাস্তাটা পার হওয়ার সময় আপনার কত ভয় লাগবে। ওই জায়গাতে কত মানুষ পড়ে যাবে, কত মানুষের হাড় ভেঙে যাবে, কত মানুষের মাজা ভেঙে যাবে, কত মানুষের পা ভেঙে যাবে। বন্ধুরা আমার, ওই অন্ধকার দুনিয়ার অন্ধকার যদি পার হতে না পারে, তাহলে আখিরাতে ওই জায়গাটা কোনো মানুষ পার হতে পারবে না। পার হতে পারবে তারা যদি একটা মানুষের হাতে লাইট থাকে, টর্চ থাকে, ওই জায়গাটা পার হতে পারবে। টর্চ লাইট যদি না থাকে তাহলে পার হতে পারবে না। যাদের হাতে টর্চ লাইট থাকবে না তারা পার হতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে বহু রাস্তাতে বহু গাড়ি চলে। ওই রাস্তাতে যখন গাড়ি চলে দেখবেন গাড়ির সামনে একটা হেডলাইট জ্বলে, দুটো হেডলাইট জ্বলে। আবার বড় গাড়ি হলে পারে পাশে দেখবেন বিভিন্ন মুখে আপনার আর লাইট জ্বালানো থাকে। বন্ধুরা আমার, ওই লাইটগুলো যে জ্বালানো থাকে, আমার রব বলছেন ওই লাইটগুলো দেখে দেখে লাইটগুলো জ্বালায়, তারপর ড্রাইভার আস্তে আস্তে ড্রাইভ করে তার জায়গা, তার গন্তব্য গাড়ি পৌঁছে দেয়। আমার রব বলছেন কিয়ামতটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, হাসরের ময়দান তেমন একটা ভয়ঙ্কর জায়গা, তার উপরে আবার ভয়ঙ্কর জায়গা হলো পুলসিরাত, এমন একটা ভয়ঙ্কর জায়গা। নিচে দাও দাও করে আগুন জ্বলবে, গাঢ় কালো অন্ধকার আগুন, আর উপরে থাকবে আপনার ভয়ঙ্কর ধোঁয়া, সেটাও হবে খুব কালো, গাঢ় কালো অন্ধকারের জায়গা। ওই জায়গা ওই মানুষগুলো পার হতে পারবে যে মানুষগুলোকে আমার রব বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন ওই জায়গাটা ওই মানুষগুলোই পার হতে পারবে যে মানুষগুলোকে আল্লাহ তাআলা নূর দেবেন, আলো দেবেন, জ্যোতি দেবেন। তাদের সামনে হেডলাইটের মতো লাইট জ্বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গে আপনার লাইট জ্বলবে, আর ওই লাইটের আলো যার যেমন আমল পৃথিবীতে থাকবে ওই লোকটা সুন্দর করে কাটিয়ে কাটিয়ে সুন্দর করে এই জায়গাটা পার হয়ে যেতে পারবে। আর যেই লোকটা আপনার ভিতরে আমল থাকবে না, দুনিয়াতে ভালো আমল করেনি, ওই লোকটা পার হতে যাবে। কেমন ওই লোকগুলো পার হবে? আমার সাথে একটা বন্ধু রয়েছে, খুব অন্তরঙ্গ বন্ধু, তার আপদে বিপদে আমি সদা সর্বদা থাকি। এমন বন্ধু দুনিয়াতে অনেক মানুষের রয়েছে, আপদে বিপদে সদা সর্বদা কিছু বন্ধু থাকে, খুব কাছের বন্ধু বলা হয়। ওই আসল বন্ধু দেখবেন সদা সর্বদা কাছে কাছে থাকে। বিপদ নয়, আপনার বাড়িতে অনুষ্ঠান হবে, তা বন্ধু গিয়ে আপনাকে বলবে, তার পরামর্শে আপনার অনুষ্ঠান পার হবে। এমন খুব বন্ধু কিছু মানুষের থাকে, খুব কাছের বন্ধু। ওই মানুষগুলোর মধ্য থেকে দুই বন্ধুর মধ্যে একজন হবে ইমানদার, নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, ভালো কাজ নেওয়ালা, এমন একটা বন্ধু থাকবে। আর ওই বন্ধু দুনিয়াতে ওই বন্ধুকে বলেছে, বাইরে চল, এখন আসরের আজান হলো, একবার নামাজটা পড়ে এবার বাজারে যাব। বলছে তুই পড়, আমার পড়ার প্রয়োজন নেই, তুই পড়লে হয়ে যাবে। এই কথা বলেছে, যেই বন্ধুটা এমন কথা বলেছে, একজন নামাজ পড়তে গেল না। ওই লোকটা কিয়ামতের দিন এই বন্ধুর সাথে দুনিয়াতে একই সাথে ঘুরেছে ফিরেছে, সব জায়গায় গেছে। ওই বন্ধু ওই ভালো বন্ধুর পিছে পিছে যেতে শুরু করবে। ময়দানে কিয়ামতের ময়দানে একই সঙ্গে পিছন নেবে, ও দেখবে কোন দিকে যাচ্ছে। যখন ওই জায়গাটা কালো অন্ধকার পুলসিরাত যখন পার হতে যাবে, এ পিছে পিছে যেতে শুরু করবে, ওর লাইটে যেতে শুরু করবে। এবার লাইট হলো বন্ধু, ইমানদার বন্ধু পিছন ফিরে দেখবে কি যেন একটা আওয়াজ করছে, পিছন পিছন যেন কেউ আসছে, পিছন পিছন কেউ যেন আসছে, এটা অনুভব করবে। আর অনুভব করার সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকাবে, দেখবে ওই বন্ধু, যে বন্ধু জীবনে নামাজ পড়িনি, এত নামাজ পড়তে বলেছি নামাজ পড়িনি, ওই বন্ধু এবার আসবে। ভাইজান, ওই বন্ধু যখন আসবে তখন এবার বলবে, ভাই তুমি আসছো ঠিকই, আমার বন্ধু ছিল দুনিয়াতে, কিন্তু একটা কথা তোমাকে বলি, তোমাকে তো খারাপ ভাষায় কোনোদিন কথা বলিনি, আজও বলবো না, অপমান সুযোগ কোনো কথা বলি না, আজও বলছি না। একটা কথা তোমাকে বলি, আমি যেখান থেকে আলোটা নিয়ে এলাম, পিছন ফিরে দেখো তোমার আলো ওখানেই রয়েছে, ওখানেই রয়েছে। এই লোকটা যেমনি পিছন ফিরবে আর আলোওয়ালা লোকটা সাত করে পার হয়ে চলে যাবে, এই লোকটা ধরা খেয়ে যাবে, এ হতাশায় পড়ে যাবে। তবে কি বন্ধু আমাকে মিথ্যা বললো নাকি? জীবনে তো মিথ্যা ওর মুখ থেকে শুনিনি, বন্ধু কি তাহলে আমাকে মিথ্যা বললো? এবার এই জল্পনা কল্পনা করতে শুরু করবে। এমন সময়
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার গোলাম, তোমার বন্ধু মিথ্যা বলেনি, তোমার বন্ধু পিছন ফিরতে বলেছে। মানে ও দুনিয়াতে ভালো আমল করেছে, ওই লাইটগুলো আলোগুলো পৃথিবীতে সংগ্রহ করেছে। ও লাইটগুলো কোথায় ছিল? নামাজে ছিল। as-salatu nurun, নূর হলো, সালাত হলো নূর। নামাজ পড়েছে, সে আজকে লাইট পেয়েছে। তুমি নামাজ পড়োনি, তুমি লাইট পাওনি। অতএব বন্ধুরে, যদি তুমি নামাজ পড়তে তাহলে আজকে তুমি লাইট পেতে। রে আল্লাহর গোলাম, এই জন্য তোমার কাছে আজকে নূর নেই। তোমার বন্ধু বোঝাতে চেয়েছে, একবার পিছন ফিরে দুনিয়াতে দেখো, ওখানে আমি কত কষ্ট করে নামাজ পড়েছিলাম, ওই জায়গাতে আমি দান করেছিলাম। আজকে মাদ্রাসাতে এই জামিয়া রিয়াজুল উলুমে আপনারা এসেছেন, ওই বন্ধুর মতো বহু বন্ধু রয়েছে, একই সঙ্গে এসেছে, নামাজ পড়ে না কিন্তু এসেছে, আপনার পাশে বসে আছে, আজকের এই ময়দানে জালসা শুনছে। ভালো বন্ধু বলছে, আমি দিলাম 500 টাকা, তুই দে 500 টাকা। বলছে, তুই খাবা বলে দিচ্ছিস, আমি কত পাগলা নয় যে আমি আজকের দিনে টাকা দান করব। এসেছিলাম তোর সাথে, যাব আবার তোর সাথে, টাকা দিতে আসেনি। এমন বন্ধু আছে না নেই? কথা বলেন, আছে না নেই? কিছু বন্ধু এসেছে, একই সঙ্গে বাড়ি থেকে এসেছে, মাদ্রাসার গেটে ঢোকার সময় এই ময়দানে ভালো বন্ধু এসে পৌঁছেছে, আর ওই খারাপ বন্ধুটা বাজার ঘুরতে গেছে। বলছে, যখন বাড়ি যাবি ফোনে বলবি এবার যাচ্ছি আমি, এসে হাজির। বন্ধু আমার এমন বন্ধু রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওই বন্ধুটা ওই পুলসিরাত অর্ধেকটা পার হওয়ার পর বলবে, পিছন ফিরে তাকাও। পিছন ফিরে তাকালে পারে ওখানেই তোমার আলো রয়েছে, ওখান থেকে আমি আলো নিয়ে এসেছি, তোমার আলো ওখানে রয়েছে, তুমি যাও ওখান থেকে আলো নিয়ে এসো। বন্ধুরা আমার রব বলছেন, এই জায়গাটা হবে বড় ভয়ঙ্কর জায়গা। এই ব্যাপারে আরো কিছু আয়াত আছে, আরো কিছু হাদিস আছে, আমি আপনাদের সামনে বলবো। তবে আমার এটা নিশ্চিত বিশ্বাস, আজকের এই জায়গাতে আপনারা চোখের পানি মুছতে মুছতে বাড়ি যাবেন। আল্লাহকে ভরসা রেখে বলছি, ইনশাআল্লাহ চোখের পানি আপনার পড়বে, চোখের পানি মুছতে মুছতে বাড়ি যেতে হবে। এমন কিছু ঘটনা আপনাদের কাছে নিয়ে আসছি, আপনারা ধীর স্থির ভাবে শুনতে থাকেন। আমাকে এখানে একটা কথা বলা হয়েছে, বেশি সময় তো নেই, যার ফলে আমি আপনাদের কাছে এখানে একটা ইঙ্গিত এসেছে, মাদ্রাসা আল জামিয়া, এখানে আল জামিয়া ইসলামিয়া দারুল কি জানো রিয়াজুল উলুম, রিয়াজুল উলুমের আজকে উন্নতি গল্পে জালসা। উন্নতি মানে কি গো? মাদ্রাসার উন্নতি কয় ধরনের হয়? কি কি দিলে মাদ্রাসার উন্নতি হয়? কে জানে না? সবাই জানে। ছেলে দিতে হবে, টাকা দিতে হবে, ছেলে দিতে হবে, টাকা দিতে হবে, নিজের ছেলেকে পড়তে দিতে হবে, আর মাদ্রাসায় টাকা দান করতে হবে। এটাই হলো মাদ্রাসার উন্নতি। কমিটি এই নিয়ে উন্নতি করবে, আপনার ছেলেকে বড় আলেম বানাবে, তার প্রয়োজনীয় জিনিসগুলো এই টাকা দিয়ে মিটাবে, এর নাম হলো উন্নতি। আপনারা এই মাদ্রাসাতে এসেছেন, আজকে কে আছেন? আমি আপনাদের কাছে 20,000 টাকা, 10,000 টাকা, আর 5,000 টাকা, 2,000, 1,000 করে টাকা আজকের এই মাহফিল থেকে যাচ্ছি। আল্লাহর গোলাম কে আছেন? একবার তাকবীর দেব। সকলে কেউ পালাবেন না, কেউ উঠবেন না, আমি আরো কিছু আলোচনা করব, কারণ আমার আলোচনায় কোনো সমাপনী দেইনি, আমার আলোচনার বিষয় চলছে। সফলতার কথা বলছি, ওই জায়গাতে যারা আলো পাবে তারা সফল হবে, যারা আলো পাবে না তারা বিফল হবে। আমি সফলতার কথা বলছি, বিফলতার আয়াত পড়েছি, আমি ও কথাগুলো বলবো আস্তে আস্তে, তাফসীর আকারে অনেক কথা আসবে, ওখানে গিয়ে আপনার চোখের পানি পড়বে। আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, ইনশাআল্লাহ ওই কথাগুলো শুনলে আপনার চোখের পানি ঝরবে, মা বোনদের চোখের পানি ঝরবে। আজকে আপনারা পরিবর্তন একটু হলেও বুঝতে পারবেন। আজ থেকে নামাজ